আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো সকালে তো খাওয়া দাওয়া শেষ করলাম, মানে নাস্তা পানি শেষ করে এখন চলে আসলাম একটু ডাইনিং রুমটা ক্লিন করতে। তো ডাইনিং রুমের আমার টেবিলগুলো ভালো করে মুছে নিলাম, তারপরে বেসিংটা একটু হারপিক দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কারণ সাদা বেসিং তো ময়লা হয়ে যায়, একটু হাত ধুলে হলুদ বর্ণ হয়ে যায়, খুব বেশি দেখা যায় সাদার মধ্যে কোনো কিছু পড়লে। তারপর ডাইনিং রুমের ইয়েটা, এই যে শোকেসটা আছে ওইটার গ্লাসও একদম ধুলাবালি পড়ে একাকার। কারণ ওইদিকে পশ্চিম দিকে জানালাটা খোলা থাকে, ওইখান দিয়ে অনেক ধুলাবালি আসে। আমার হাজবেন্ডে বেশিরভাগ জানালা খুলে দেয়। এরপরে চলে আসলাম, আজকে অনেক দিন আমি কতগুলো লং এলাচ ধুইছিলাম, এগুলো ভালো করে রোদে শুকিয়ে রাখছিলাম। তারপর এখন যে কন্টেনারে ঢুকে নিলাম, এই যে উপর হয়ে গেছে। এদিকে আমার নাতি আমাকে সাহায্য করতেছে, মাশাল্লাহ। যে কাজে যায় ওই কাজে উনি হাত বাড়ায়। আর এইদিকে দুপুরবেলা রান্নাবান্নার জন্য বউ খিচুড়ি রান্না করতেছে, আজকে গরুর মাংস ডাল। এই তো আজকে আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া, গরুর মাংস ডাল হলেই চলে, আর কিছু লাগে না। আমার মেয়ের ছোটো মেয়ে তো এটাই মানে গরুর মাংস রান্না করলে একটু ডাল হলেই তার খাওয়া শেষ, ওর আব্বুও। তো আজকে আমার সবজি ছিল না, এই জন্য আমি আজকে গরুর মাংস আর একটু ডাল রান্না করব। তো বউ সব কিছু মেখে যে এখানে রেখে দিল, তারপর একটু লেবুর রস দিয়ে দিল। কত সময় মেখে রাখলে আর কি মাংস খেতে ভালো লাগে, ম্যারিনেট হয় সুন্দর মতে। তো এদিকে বউ সব কিছু মেখে গরু মাংসের মধ্যে সব কিছু মেখে রেখে দিবে আর কি। কিছুক্ষণ রেখে দিলে ভালো করে ম্যারিনেট হয়ে গেলে রান্না করলে মাংসটা খুব টেস্ট হয়। আজকে বুনা বুনা করবে, প্রথমে প্রেসার কুকারে দিয়ে ভালো করে প্রেসার করে মানে ইয়ে করে কষিয়ে নেবে আর কি, নরম করে নিবি প্রেসার কুকারে। এরপরে ফ্রাই প্যানে আমি বলছিলাম যে আজকে একটু বুনা করো, আর ডাল তো আছে, ঝোলের আজকে প্রয়োজন নেই মাংসের মধ্যে। এভাবে খেতে ইচ্ছে করতেছে আজকে। ওর আব্বু বলছে আজকে শুকনো শুকনো বুনা করার জন্য। তো আমরা যেভাবে বলছি ওভাবে রান্না করতেছে। একদিকে বসিয়ে দিল গরুর মাংস, আর একদিকে মানে ভাত বসিয়ে দিল। আর ভিডিওতে যখন ভয়েস দিতে আসি, মানে আমার নাতি এত কান্না করে, এত ডিস্টার্ব করেন বলার মতো না। এক রুমে বসে দরজা লাগিয়ে দিয়েছে, তারপর ওর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তো সবাই একটু ইগনোর করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ওই দিক দিয়ে রান্না করতেছে, আমি আবার ওইদিকে ঘরগুলো সব মানে প্রত্যেকটা রুম আমি ক্লিন করে নিচ্ছি। আমার রুম, আমার মেয়ের সব ফুল বাসা আমি ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। এই যে একটু আপনাদের জন্য শ্যুট করে দেখাচ্ছি। ফুল তো আর দেখাতে পারি না, দেখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর পুরো দেখালাম না আর কি। প্রতিদিনই আমি এভাবে লাঠি দিয়ে মুছে নিই, সপ্তাহে 2-1 আবার হাতেও মুছি ভালো করে সাবান পানি দিয়ে। তো এভাবে হয়ে যায় আর কি। বউ এদিকে রান্না করে, আমি এদিকে মানে ঘর পরিষ্কার করি। তো সকালের তো কেউ রুটি খেলো, আমি আবার একটু ফান্তা ভাত খেয়ে নিচ্ছি। তো 11:30টার দিকে আবার সবার একটু ক্ষুধা লাগে, তা মানে ঘরের মধ্যে ফল থাকলে কেউ খায় না, আমি একটু কেটে আনছি আজকে। আমার মেয়েও আছে বাসায়, তো আমার ছোটো মেয়েকে ডাক দিলাম যে খাও, কেটে দিলাম, সবাই মিলে খাও একটু একটু। তো ওরা কী খায়নি, দুই এক পিস খায় আর খেতে চায় না। সবসময় আমার হাজব্যান্ড বকাবকি করে যে ফল আনলে তোমরা কেউ খাও না, এগুলা নষ্ট হয়ে যায়। তো আজকে কেটে দিলাম, তারপরও 2-1 পিস খেয়ে আর কেউ খেলো না। তো মানে ফুল বাসাটায় আসলে অফ ক্যামেরা মুছে পরিষ্কার করে নিলাম, ঝাড়ু দিয়ে বিছনাপত্র উঠে সবগুলো তো আর ভিডিও করে নিই। আর বই দিকে রান্না করতেছে, আমি আবার ফুল বাসা মানে ক্লিন করে নিলাম। তো এইভাবে আসলে কাজগুলো হয়ে যায়, আর কষ্ট হয় না। এই যে এদিকে বউ রান্না করতেছে, রান্না করার মধ্যখানেই মানে ডাল রান্না হয়েছে, গরুর মাংস রান্না করে সেই ফ্রাই প্যানের মধ্যে একটু গুঁড়া করতে নিছে। এই মুহূর্তে বলতেছে মা কারেন্ট গ্যাস চলে গেছে। তো কী করা, আমার গ্যাসের মানে বোতলটা তো নিচেই থাকে। তো অবশেষে রান্নাবান্না শেষ। এখানে বাবুর খিচুড়িটা মানে অর্ধেক হয়েছে,
এরপরে গ্যাস আসার পরে আমি আবার চুলা জ্বালিয়ে বসিয়ে রাখলাম আর কি। তো মোটামুটি গ্যাস আসার পরে সব কিছু মানে গরুর মাংসটাও ঠিক করে নিল। এবারে টেবিলে নিয়ে আসলাম, এই যে সালাদ কেটে নিলাম, রান্নাবান্না এখানে শেষ হলো আর কি। আর দুপুরে খাওয়া দাওয়া আজকে আমাদের এই পর্যন্তই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।